যে রাজনৈতিক দল মনে করছেন সাধারণ জনগণ পিয়ার পদ্ধতি বুঝে না, আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই যে আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি জনাব মোহাম্মদ নুরুল হক নূর তিনি একটা কথা বলছেন যে জনগণ পিয়ার পদ্ধতি বুঝে, বাট যে রাজনৈতিক দল পিয়ার পদ্ধতি বুঝে না সেই রাজনৈতিক দলের রাজনীতি করার কোনো দরকারই নেই। রাজনীতি মানে হচ্ছে দেশের জনসাধারণ, এই দেশের জনগণ কি চায় সেটা, আমি কি চাই সেটা না। শুধুমাত্র একটি রাজনৈতিক দল যদি বলে জনগণ পিয়ার পদ্ধতি বুঝে না, তাহলে 18 কোটি জনগণের কথার সাথে একমত না। কারণ এখন বর্তমান পরিস্থিতিতে 18 কোটি জনগণই চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন, আর পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কোনো প্রকার কেন্দ্র দখল হবে না। নির্বাচনের আগেই আমরা দেখতে পাচ্ছি এই দেশে চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন, গুম এসব শুরু হয়ে গেছে। জুলাই গণ অভ্যুত্থান তৈরি হয়েছে 24শে জুলাই। পরবর্তী বাংলাদেশে এখনও যে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, এগুলো কেন বন্ধ হচ্ছে না? সব কিছু সরকারের উপর দায় চাপিয়ে দিলে হয় না। যে রাজনৈতিক দলের, আমি যদি বলি আমার গণ অধিকার পরিষদের কোনো নেতাকর্মী যদি চাঁদাবাজির সাথে সম্পৃক্ত থাকে, বিপি নুরুল হক নূর তিনি কিন্তু বলে দিয়েছেন যে সেই চাঁদাবাজের বিরুদ্ধে সরাসরিভাবে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে। আর আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজির সাথে যে দলের সম্পৃক্ততা রয়েছে তারা সাংগঠনিকভাবে পদক্ষেপ নিচ্ছে, সেটা কি? তাকে বহিষ্কার করা হচ্ছে, এর বেশি আর কোনো কিছুই না। এই দেশের মানুষ এখন আর বোকা নাই, বোকার রাজ্যে বাস করে না, মানুষ সব কিছু দেখে এবং বুঝে। তাই চাইবো আগামী রাষ্ট্র একটি চাঁদাবাজ ও সন্ত্রাসী মুক্ত দেশ গড়তে। আর এই চাঁদাবাজ ও সন্ত্রাসী মুক্ত দেশ গড়তে গেলে পিয়ার পদ্ধতির বিকল্প নেই।